বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.1-এর উদাহরণ 5 নম্বর অঙ্কের। উদাহরণ 5 নম্বর অঙ্কটি হল, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b সমান 60 সেন্টিমিটার। এই যে b সমান 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1200 বর্গ সেন্টিমিটার। এখন এখানে আমরা চিত্র আঁকিয়ে নিছি, চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহুটা ভূমি হচ্ছে 60 সেন্টিমিটার। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। যেহেতু অঙ্কে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে, তাহলে এই তথ্য আর এই তথ্যের আলোকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই সূত্রটা লিখতে হবে শর্ত মতে। b/4 রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এই 1200 হচ্ছে, এটাও হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান আমরা শর্ত মতে দিয়ে ক্ষেত্রফল লিখলাম। যার মান আছে তারটা বসাবো, আর যার মান নেই তারটা বের হয়ে আসবে। এখানে বির মান হচ্ছে দেওয়া রয়েছে, কি বির মান হচ্ছে এই যে 60 সেন্টিমিটার। তাহলে বির স্থানে কিন্তু আমরা এই যে 60 সেন্টিমিটার বসাইছি, বাই হচ্ছে 4, এই যে রুট বসাই দিলাম, 4a স্কয়ার এই যে বসাই দিলাম, বির মান আছে 60, তার উপরে এই যে স্কয়ার বসাই দিলাম, ইকুয়াল টু 1200। এখানে কিন্তু 4 এই 60-এর ভিতরে 15 বার, তাই 4 15 60। তাহলে এখানে আমরা পেলাম কি এই 15 ইন্টু রুট 4a স্কয়ার মাইনাস 3600। কারণ 60-এর উপর স্কয়ার মানে 60 গুণ 60। আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি, 60 গুণ 60 6 36, আর এই 60-এর একটা শূন্য, এই 60-এর একটা শূন্য, দুটো শূন্য বসাই দিলাম, 3600 ইকুয়াল টু এই যে 1200। এখন এই 15 এই অংশের সাথে আছে গুণ আকারে, তাহলে অবশ্যই 15-কে যদি আমরা ডানি ট্রান্সফার করি, এখানে গুণ আকারে থাকলে সমানের ডানে গেলে ভাগ হয়ে যায়। এখন আমরা হিসাব করে দেখি, এই 15 গুণ আকারে আছে, সমানের ডানে নিচে এই যে ভাগ হয়ে গেছে। 15 1200-র ভিতরে 80 বাদ যায়, এখানে হচ্ছে 1200 ভাগ 15 দিলি 80 হয়। তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে কি থাকছে, রুট 4a স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল টু এই যে 80 থাকছে। তাহলে আমরা এই অংশটা আবার বসাই দিলাম, আর এই 80 উভয় পক্ষকে আমরা কি করছি, বর্গ করছি। তাহলে এই যে স্কয়ার করলাম, এই স্কয়ার মানে বর্গ, উভয় পক্ষকে আমরা এখন বর্গ করে দিছি, এই যে এখানে লিখে দিছি বর্গ করে। তাহলে স্কয়ার আর এই রুটি এখানে উঠে যায়, স্কয়ার রুটি যদি উঠে যায়, বা দিয়ে আমরা লিখে দিছি স্কয়ার রুটি উঠে 4a স্কয়ার মাইনাস 3600, আর 80 গুণ 80 তার মানে 8 8 64, আর এই দুটো শূন্য বসাই দিলাম, 6400। তাহলে যেহেতু আমরা এর মান বের করব, তাহলে এই এ যুক্তটা বামে রাখলাম, আর এখানে মাইনাস আছে, সমানের ডানে গেলে এই যে প্লাস। তাহলে 6400 যোগ 3600 যোগ করলে হবে আমার 10,000। তাহলে যোগ করলে আমার হয়েছে কত, 10,000। তাহলে 4a স্কয়ার ইকুয়াল টু এই যে
6436 যোগ করলে আছে 10,000। তাহলে এ স্কোয়ারের সাথে 4 গুণ আকারে আছে, সমানের ডানি গেলি এই যে ভাগ হয়ে গেল। তাহলে এই 4 10,000-এর ভিতরে 4 25 হচ্ছে 100, আর এই দুটো শূন্য উঠাই দিলাম। তাহলে 4 10,000-এর ভিতরে 2500 বাদ যায়। তাহলে এটাও কাটা, এটাও কি কাটা। তাহলে এ স্কোয়ার সমান আমরা পেলাম 2500। এই যে আমরা নিচে লিখে নিছি, এই যে এখানে লিখেছি এ স্কোয়ার সমান 2500। তাহলে এই স্কোয়ার তোলার হাতিয়ার আছে রুট, তাহলে উভয় পক্ষকে আবার কি বর্গমূল করে দিলাম। বর্গমূল করে এখানে লেখা যায় বর্গমূল করিয়া। তাহলে স্কোয়ার রুটই উঠে গেল, আমরা পেয়ে গেলাম কি এ। স্কোয়ার রুটে উঠলে আমরা এ পেলাম। আর 2500-রে যদি রুট করা হয় তাহলে 50 হয়। তাহলে যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে অঙ্কে, কিন্তু সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরছিলাম আমরা। তাহলে এর মান যা, সমান সমান বাহুর দৈর্ঘ্য তা। আমরা এখন পরিশেষে কিন্তু লিখতে পারি, অতএব ত্রিভুজটির সমান, এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য এই যে 50 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বোঝা গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নির্বাচন করে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সেই অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করছি। এর পরবর্তীতে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত সুন্দরভাবে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।